বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা তাদের ভিন্ন ধরনের কাজ এবং রীতিনীতির জন্য অন্যদের থেকে আলাদা, যার অনেক কিছুই আমাদের কাছে একেবারেই স্বাভাবিক নয়। আমাদের কাছে যা অস্বাভাবিক সেগুলোই বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে পালন হয়। আমাদের দেশে যৌন ব্যাপারটা একটু রাখঢাক থাকলেও বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে এটি খুবই খোলামেলা ব্যাপার। নানান দেশে এই ব্যাপার নিয়ে আছে নানান রীতি এবং প্রথা। আফ্রিকার এক দেশ আছে যেখানে কুমারী মেয়েদের কখনো বিয়ে হয় না। বয়ঃসন্ধি শুরু হলেই তাদের থাকতে হয় গ্রামের অন্যান্য পুরুষদের সঙ্গে। তাদের কাছ থেকে শিখতে হয় যৌন জীবনের খুঁটিনাটি। যে মেয়ে যত বেশি পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, পাত্রী হিসেবে তার কদরই সবচেয়ে বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েদের বাবারাই গিয়ে পিতৃসম পুরুষের কাছে মেয়েকে দিয়ে আসেন। পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরে 450 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে ট্রোবান দ্বীপমালা। পাপুয়া নিউগিনির অন্তর্গত এই দ্বীপগুলোতে বাস করে ট্রোবাআন্ডার নামের এক উপজাতি। কিলিভিলা ভাষায় কথা বলে তারা। ঘন জঙ্গলের মাঝে থাকা উর্বর সমতল জমিতে চাষাবাদ করে তারা। সেই ফসল ট্রোবাআন্ডাররা বিক্রি করে আশপাশের দ্বীপগুলোর মানুষকে কুলা নামে এক ধরনের ঝিনুকের খোলাইয়ের মুদ্রার বিনিময়ে। এই কুলার বিনিময়েই চলে এদের বাণিজ্য। অত্যন্ত অল্প বয়সে এই উপজাতির ছেলেমেয়েরা প্রবেশ করে যৌন জীবনে। ছেলেরা 10-12 বছর এবং মেয়েরা 5 বছর বয়সেই জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে। বয়স্কদের সামনে দিয়েই বালক বালিকারা দল বেঁধে জঙ্গলে চলে যায় যৌন মিলন করতে। কেউ বাধা দেয় না তাদের। সবচেয়ে অবাক করা তথ্য, এইটুকু বয়সেই তারা তাদের ইচ্ছে মতো যৌনসঙ্গী নির্বাচন ও পরিবর্তন করতে পারে। শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। এই কাজের জন্য তাদের কোনো শাস্তি পেতে হয় না, কারণ ট্রোবাআন্ডারদের সমাজ যৌনতাকে খাবার খাওয়ার মতোই স্বাভাবিক ও বাধ্যতামূলক বলে মনে করে। এই স্বাধীনতা মেয়েদের আত্মবিশ্বাসী করে তোলে। তারা বুঝতে শেখে কোন সম্পর্ক তাদের জন্য উপযুক্ত, কাকে তারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে চায়। এখানে বিয়ে হঠাৎ করে নির্ধারিত হয় না, বরং সম্পর্কের ধারাবাহিকতা থেকেই তা গড়ে ওঠে। একসময় যখন একটি সম্পর্ক গভীর ও স্থায়ী হয়ে ওঠে, তখনই শুরু হয় বিয়ের প্রক্রিয়া। তবে এটি আমাদের পরিচিত আনুষ্ঠানিক বিয়ের মতো নয়। এখানে বিয়ে অনেকটাই নিঃশব্দে কিন্তু গভীর সামাজিক অর্থ বহন করে। ট্রোবাআন সমাজে বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি ঘটে একেবারে সাধারণ একটি ঘটনার মাধ্যমে। যদি কোনো ছেলে ও মেয়ে একসঙ্গে থাকতে শুরু করে এবং মেয়েটি ছেলেটির ঘরে রাত কাটানোর পর সকালে সেখানে থেকেই যায়, তখন সমাজ ধরে নেয় যে তারা বিবাহিত। এই অবস্থানকে সমাজ স্বীকৃতি দেয় এবং তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। তবে বিয়ের এই স্বীকৃতির পেছনে একটি গুরুত্বপূর্ণ সামাজিক রীতি আছে। মেয়ের পরিবার, বিশেষ করে তার ভাই, এই বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মাতৃতান্ত্রিক সমাজে ভাইই পরিবারের প্রধান পুরুষ প্রতিনিধি। বিয়ের পর মেয়ের পরিবার ছেলেটির পরিবারকে ইয়াম বা এক ধরনের খাদ্য উপহার দেয়। এই উপহার শুধু খাদ্য নয়, বরং এটি সম্পর্কের স্বীকৃতি ও সম্মানের প্রতীক। এই ইয়াম বিনিময় যেন দুই পরিবারের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি করে, যেখানে খাদ্যের মাধ্যমে গড়ে ওঠে আত্মীয়তার বন্ধন। বিয়ের পর মেয়েরা স্বামীর সঙ্গে থাকতে শুরু করলেও তাদের আসল পরিচয় থেকে যায় নিজের মাতৃপরিবারের সঙ্গে। সন্তানরাও মায়ের বংশের অন্তর্ভুক্ত হয়। ফলে মেয়েদের সামাজিক গুরুত্ব কখনো কমে না, বরং তারা পরিবার ও সমাজের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। ট্রোবাআন সমাজে মেয়েদের সাজসজ্জা ও সৌন্দর্য বিয়ের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিজেদের সাজায় ফুল, শ্বাস এবং প্রাকৃতিক রং দিয়ে। এই সাজ শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এটি আত্মপ্রকাশের একটি মাধ্যম। তারা নিজেদের ব্যক্তিত্ব, অনুভূতি এবং আকর্ষণ এই সাজের মাধ্যমে প্রকাশ করে।
এই দ্বীপে প্রেমের ভাষা অনেক সময় শব্দহীন। একটি দৃষ্টি, একটি হাসি কিংবা একটি ফুলের গন্ধ, এসবই এখানে সম্পর্কের সূচনা করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে বিয়ের আগে সম্পর্ক ভেঙে যাওয়াও অস্বাভাবিক নয়। যদি কোনো সম্পর্ক টিকে না থাকে, মেয়েরা সহজেই নতুন সম্পর্ক গড়ে তুলতে পারে। সমাজ এতে বাধা দেয় না। এই স্বাধীনতা তাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ দেয় এবং ভুল থেকে শেখার সুযোগ তৈরি করে। তবে এর মানে এই নয় যে এখানে কোনো সামাজিক নিয়ম নেই, বরং নিয়মগুলো ভিন্নভাবে কাজ করে। সম্মান, পারস্পরিক বোঝাপড়া এবং সামাজিক ভারসাম্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রোবান দ্বীপপুঞ্জের মেয়েদের বিয়ের আগে জীবন যেন একটি দীর্ঘ প্রস্তুতির পথ, যেখানে তারা নিজেকে খুঁজে পায়, সম্পর্ককে বোঝে এবং ধীরে ধীরে জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। এই সমাজ আমাদের শেখায়, সম্পর্ক শুধু একটি চুক্তি নয়, এটি একটি যাত্রা। একটি যাত্রা যেখানে স্বাধীনতা, অনুভূতি এবং সামাজিক বন্ধন একসঙ্গে মিশে যায়। শেষ পর্যন্ত ট্রোবান দ্বীপপুঞ্জের বিয়ের রীতি আমাদের পরিচিত কাঠামোকে চ্যালেঞ্জ করে। এটি দেখায় যে ভালোবাসা এবং সম্পর্কের ধারণা এক এক সমাজে এক এক রকম হতে পারে, আর সেই বৈচিত্র্যই পৃথিবীকে করে তোলে আরও সমৃদ্ধ, আরও